আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে গোপালগঞ্জ ট্যাকেরহাটের ছাদের থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব বৃষ্টির দিনে আপনার বিল্ডিংয়ের ছাদে কীভাবে যত্ন নেবেন, কীভাবে রুম ছাদ দিয়ে পানি পড়া বন্ধ করবেন, কিভাবে আপনার বিল্ডিংয়ের ওয়াল বা রুম ছাদ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবেন, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো এটা জানতে হলে বা দেখতে হলে অবশ্যই আপনাদের অত্যন্ত ধৈর্য কামনা করছি, কেননা অতিরিক্ত ধৈর্য ধরে এই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। আমি বরাবর মতো আপনাদের বলি যে যারা নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন করতে চান বা বাগদাত্তা আমলের চুন ছুরকি দিয়ে জলসাদ করতে চান, অথবা আধুনিকতার বশবর্তী হয়ে যারা টাইলস করতে চান, তাদের উদ্দেশ্যে বরাবর আমি একটি কথাই বলবো, এই জিনিসগুলা আপনাদের বিল্ডিংয়ের কোটি টাকার বিল্ডিং, যারা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল, কলকারখানা, মসজিদ, মন্দির, হাউজিং অ্যাপার্টমেন্ট সহ যে সমস্ত বিল্ডিংগুলার ছাদ কোটি টাকার বিল্ডিংগুলা আপনার মুহূর্তের মধ্যে একটি ভুলের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ধ্বংস করে দেয়। সেটা হলো, আপনারা কি জানেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন প্যাটার্ন স্টোন করেন বা চুন ছুরকি দিয়ে বাধ্যতা আমলের জলসাদ করেন অথবা টাইলস করেন, আপনার বিল্ডিংয়ের ছাদ যখন ঢালাই হয়, ফাইনালি যখন ফিনিশিং হয়, তখন রাজমিস্ত্রি যারা কাজ করেন বা হেডমিস্ত্রি যারা থাকেন, ইনারা বালিটা ঠিকমতো সেলে নিচ্ছে কিনা, সিমেন্টটা ঠিকমতো ব্যবহার করতেছি না কিনা রেশিও অনুযায়ী, এইখানে পানিটা ঠিকমতো রেশিও অনুযায়ী দিচ্ছে কিনা। নাম্বার 2, সেটা হলো ওর ভিতরে কোনো ময়লা আছে কিনা, সেই জিনিসগুলা কি কেউ লক্ষ্য করে। যেহেতু এটা কেউ লক্ষ্য করার মতো সময় নেই বা কারো ধৈর্যও নেই, তাই রাজমিস্ত্রি যখন বিড়ি খাচ্ছে, বিড়ির মুথাটাই আপনার বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের ওখানে ফেলে দিচ্ছে, ওই মুথাটাও কিন্তু ঢালাইয়ের ওই সঙ্গেই চলে যাচ্ছে। এবং বড় বড় ধরনের কিছু ময়লা জাতীয় জিনিস আছে যেগুলো আপনার বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সঙ্গে আটকে যাচ্ছে। যখন এই জিনিসগুলো যখন আপনার বিল্ডিংয়ের ছাদে আটকে যাচ্ছে তখন আপনি একটা জিনিস ভেবে নিন, যখন আপনি বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতেছেন বা টাইলস করতেছেন অথবা বাধ্যতা আমলের চুন ছুরকি দিয়ে জলসাদ করতেছেন, এই কুটোগুলো কিন্তু, এই ময়লাগুলা এবং যে ক্যাকগুলো থাকে, যে সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে, এই সূক্ষ্ম ছিদ্রগুলো কিন্তু কোনোভাবে রিপেয়ারিং করা হয় না। আর যখন এই ধরনের কোনো কিছু রিপেয়ারিং না করে এই ধরনের কাজ করা হয়, আপনার বিল্ডিংয়ের ছাদের ক্ষতি হয় কয়েকটা। যেমন প্রথমত অতিরিক্ত লোড হয়। অতিরিক্ত লোড আপনার বিল্ডিংয়ের ছাদকে একসময় ঝুলিয়ে পড়ে দিতে পারে। কারণ হলো, আপনি একটা জিনিস জেনে রাখেন, যখন ছাদের উপরে প্যাটার্ন স্টোন করলেন বা চুন ছুরকি দিয়ে জলসাদ করলেন অথবা টাইলস করলেন, টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং প্যাটার্ন স্টোন বা জলসাদ সর্বোচ্চ 6 মাসের মধ্যে চিরফাট আসে। চিরফাট আসলে ওই চিরফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে। একটা জিনিস জানেন কি, যে এই পানিটা কোথায় যায়? এই পানিটা মূল ছাদে যায় অবস্থান করে। মূল ছাদ এবং উপরে যে জলছাদ বা টাইলস থাকে এর মাঝে অবস্থান করে। এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার বিল্ডিংয়ের যে মূল ছাদ ওটা পর্যায়ক্রমে ধীরে ধীরে চুষে নিয়ে ছাদের যে রড আছে সেই রডগুলাকে মরিচা ধরে মোটা করে ফেলে। যখন রডগুলা মোটা হবে তখন আপনার বিল্ডিংয়ের ছাদের রুম ছাদের যে প্লাস্টার আছে, অর্থাৎ ছাদের নিচে
উপরের তো আপনি ঢালাই করেছেন, কিন্তু নিচে যে প্লাস্টারটা করেছেন সেই প্লাস্টারটা আস্তে আস্তে পড়ে যাবে। তো প্লাস্টার যখন নিচে পড়ে যাবে এবং ছাদের দেখবেন রডগুলো যখন মোটা হবে জং ধরে, তখন আপনার বিল্ডিংয়ের ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আছে, সেই ফাটলগুলো দিয়ে পানি প্রবেশ করবে এবং ছাদ ঢালাইয়ের সময় আপনার বিল্ডিংয়ের ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো রয়ে গেছে, যে ময়লা আবর্জনাগুলো রয়ে গেছে, সেইগুলার ওখান দিয়ে কিন্তু আগের থেকেই পানি প্রবেশ করা শুরু করে দিয়েছে। তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদে যখন আমরা কাজ করব এবং আমরা যখন কাজ করব তখন আমরা আগে আপনার বিল্ডিংয়ের ছাদের টপ ফ্লোরে যে ওয়েস্টেজগুলো থাকে, যে গ্রাউডিংগুলো থাকে, সেই গ্রাউডিংগুলো আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গান্ডিং করেছি, গান্ডিং করে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর ছাদের উপরে 100% ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো বেরোলো, ওই ফাটলগুলো অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রগুলো আমরা রিপেয়ারিং করেছি ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন অর্থাৎ কাঁচা কেমিক্যাল দিয়ে, যেটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং রাবার। আর এটা দিয়ে যখন আমরা রিপেয়ারিং করেছি, রিপেয়ারিং করার পরে টোটাল ছাদ আবারও ওয়াটার প্রুফিং করেছি। আবারও ওয়াটার প্রুফিং করার পরে আমরা ছাদে যেন পানি বেঁধে না থাকে, পানিটা যেন পানির লাইন দিয়ে চলে যায়, তার জন্য 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি। রাবার বানিয়ে ওটাকে মিনিমাম 2 কোট, উপরে 3 কোট 5 কোট হলেও ব্যবহার করে পানিটা যেন পানির লাইন দিয়ে চলে যায়, অর্থাৎ 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করে তারপরে আবার আমরা ওয়াটার প্রুফিং করি। ওয়াটার প্রুফিং করে বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা আমরা ব্যবহার করি সেটাও 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা অত্যন্ত রাবার হওয়ার কারণে, ফ্লেক্সিবল হওয়ার কারণে ছাদে যদি কোথাও ফাটল আসে সেই ফাটলগুলা ধরে রাখবে এবং ওটা দেখা না গেলে আপনার ওই ফাটল দিয়ে কখনো পানি চুপ করবে না। আর ছেলেপেলে যদি এখানে বাসায় যদি কোনো বাচ্চা শিশু সন্তান অথবা বয়স্ক বাবা মা থাকে, বৃষ্টি হওয়ার পরেই যদি ছাদে উঠে, তাহলেও কেউ পিচ্ছিল হবে না, পায়ে পিছলে পড়ে যাবে না, কারণ এটা রাবার হওয়ার কারণে হাঁটা চলাফেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর এটা হোয়াইট কালার দেওয়ার কারণে হিট প্রুফিংটা আসবে 10 থেকে 12 ডিগ্রি, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি। সেই 44 ডিগ্রি থেকে যদি আপনি 12 ডিগ্রি মাইনাস করেন, তাহলে আপনার 32 ডিগ্রি তাপমাত্রা, যেটা শীতের সময়ও থাকে। শীতের সময় আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে অত গরম হয় না, বা আপনি বিল্ডিংয়ের থেকে বাইরেও অবস্থান করতে হয় না। ঠিক তেমনি আপনার এটা বিল্ডিংটা গরমের সময় ঠান্ডা রাখবে এবং শীতের সময় গরম রাখবে। আর এটা টোটালি ওজনবিহীন একটি কাজ। আপনার এই ফাইনাল কোটটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা যাবে, একাধিক কালার, টাইলসের মতো ডিজাইন করা যাবে, উপরে ব্যাডমিন্টনের কোট করা যাবে, যে কোনো ডিজাইনের আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমাদের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান আছে, সেই টেকনিশিয়ান দ্বারা আপনি এই কাজটা সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দিই, সেটা হলো আপনারা যে জলছাদ বা প্যাটার্ন স্টোনটা করলেন, ওই প্যাটার্ন স্টোন থাকা অবস্থায় যদি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, বা টাইলস থাকা অবস্থায় যদি বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, তাহলে আমরা প্রথমত যে ট্রিটমেন্টটা করি সেটা হলো টাইলসটা আগে উঠিয়ে নেই, প্যাটার্ন স্টোনগুলো আগে উঠিয়ে নিয়ে মূল ছাদে কাজ করে দিলে আপনার বিল্ডিং বসবাসের অনুপযোগী হইলেও 20 বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা কাজ করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে। এবং এটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে রং
এটা কিন্তু রং না, দেখতে রঙের মতো হইলেও এটা শুকাইলে রাবার হওয়ার কারণে অত্যন্ত ফ্লেক্সিবল, আর অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি কোথাও পরবর্তীতে ফাটল আসেও সেটা ধরে রাখবে। কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং আমি পরিশেষে আবারও বলতেছি, এখনও যারা ভুলের মধ্যে আছেন, বিল্ডিংয়ের কোটি টাকার বিল্ডিং সীমিত কিছু অর্থের জন্য কারো পরামর্শে নষ্ট ক্ষতিগ্রস্ত না করে অদূর ভবিষ্যতের জন্য যে সম্পদটা নির্মাণ করেন, সেই সম্পদটার প্রতি যত্ন নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 24 আওয়ার্স আপনাদের জন্য সার্ভিসের জন্য প্রস্তুত আছে। সেজন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। কল করে আপনারা ঠিকানা দিলে আমরা টিম পাঠাই দিব এবং কাজ করে দেব ইনশাল্লাহ। সে পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। এবং এই বিল্ডিংয়ের, এটা গোপালগঞ্জ টেকেরহাট লিখে যদি সার্চ দেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ মিনিমাম 9টা লেয়ারে, 9 লেয়ারে আমরা কিভাবে পর্যায়ক্রমে কাজ করি সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটি গোপালগঞ্জ টেকেরহাট লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে আপনারা A to Z কাজের ভিডিও পাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে। সে পর্যন্ত আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।